নমস্কার বন্ধুরা, শ্রীকান্তর হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো বেগুনের ভর্তা। আমি দুটো বেগুনের ভর্তা করছি। বেগুনগুলোকে ধুয়ে নিয়ে গায়ের দিকে কেটে নিয়ে প্রতিটা বেগুনের ভেতরে দুটো করে রসুন আর দুটো করে কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিচ্ছি। এরপরে বেগুন দুটোর গায়ে ভালো করে তেল মাখিয়ে পুড়তে দেবো, সঙ্গে একটা টমেটোকেও পুড়িয়ে নেব। বেগুনগুলোকে ভালো করে এপিট ওপিট করে পুড়িয়ে নিয়ে নাবিয়ে ঠান্ডা হতে দেব। বেগুন ঠান্ডা হয়ে গেলে এবার বেগুনের খোসা আর টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব, আর বেগুনের ভেতর থেকে রসুন আর কাঁচা লঙ্কা বার করে নেব। এবার রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, বেগুন সব একসঙ্গে মেখে নেব। এরপরে কড়াইতে তেল গরম করে তাতে ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে খানিকটা নেড়ে নেব। হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে দেব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এবার ওতে রসুন আর আদা বাটা দিয়ে দেব। রসুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর ওতে দিয়ে দেব নুন, চিনি, লঙ্কা, হলুদ। সমস্ত মশলাগুলো দেয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে ওতে দিয়ে দেবো কড়াইশুঁটি। আপনারা চাইলে এখানে কড়াইশুঁটি নাও দিতে পারেন, তবে আমি কড়াইশুঁটি বেগুন ভর্তাতে দিই। এবার খানিকটা কষিয়ে নিয়ে আবার ওতে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। কষতে কষতে একটু তেল ছেড়ে এলে ওতে দিয়ে দেবো মেখে রাখা বেগুনটা। বেগুনটা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা হতে দেব। ভাজা ভাজা হতে হতে এবার ওতে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে ওতে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়া হয়ে যাবার পর তারপরে ওতে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেবার পর ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার পাঞ্জাবি স্টাইলের বেগুনের ভর্তা। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে।